এই হ্যাঁ সবাই ভালো তো? 130 আমার গরমের দিনে আম খাইতে জম্মের টেস্ট। যাই হোক, সমস্যা নাই, মেইন টপিক্সে আসে। হ্যাঁ, ওই যে গতকালকে দেখছেন না, একটা মারামারি ফাড়াফাড়ি দিয়েছে জামের, কি জানো? পরে খাই। ওই যে বিএফডিসি না এফডিসি কয়, জম্মুর মতন দিয়েছে সাংবাদিক। যাই হোক, সমস্যা নাই। ওরা যদি এইভাবে ক্যামেরা ধরছিল, কি জন কইছে দিয়েছে মাঠে, সমস্যা নাই। ওটা কোনো কথা না, কথা হয়েছে সাংবাদিকরা একটা প্রশ্ন করছে, যে শুনলাম যে এই যে ময়ূরের মেয়ের যে আপনার, যাই হোক ওই প্রশ্ন সম্পর্কে আসি না, কথা হয়েছে যার যে পার্সোনাল ব্যক্তিগত যে একটা তথ্য আছে এইসব নিয়ে কোনো ইঙ্গে প্রশ্ন না করলেই ভালো হইতো, যেহেতু পার্সোনাল বিষয় টপিকটা উঠছে, এর লেগে মনে করেন যে লাগ যাও জায়গা। যাই হোক, ওই টপিক্সের গোড়ায় আই, যে আমাদের কি সাধারণ সম্পাদক নবনির্বাচিত যে সাধারণ সম্পাদক হয়েছে দীপজল ভাই, সে কি বলছে সংবাদ সম্মেলনে। যাক, সংবাদ সম্মেলনের আগে আরেকটা টপিক্সের দিকে চললে, যেমন আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেন কিন্তু আপনার বিএফডিসি, যেখান থেকে চলচ্চিত্র মানে চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি হয় বাংলাদেশে, যে বাহিরের রাষ্ট্র হয়, যেমন তামিল হয়, হিন্দি হয়, ইংলিশ হয়, এবং বাংলাদেশ হয় ফিল্ম ইন্ডাস্ট্রি বিএফডিসি কি মুভি আমরা দেখি। যাই হোক, ডিপজল ভাই বলছে যে ওই যে বাংলাদেশে প্রতি বছর যে চলচ্চিত্রের জন্য যে আপনার সরকারি অনুদানের যে মুভি আসে, সে মুভিতে কি বলছে যে 40 থেকে 60 লক্ষ টাকা এক একটা মুভির জন্য সরকারি অনুদান দেওয়া হয়। আসলে 40 থেকে 60 লক্ষ না, ওখানে আপনার 75 লাখ পর্যন্ত হয় অনুদান। তারপরে কি একটা মুভি তৈরিতে হয় 1.5 কোটি টাকার মতো খরচ হয়। তাহলে কি 1.5 কোটি টাকার মতো খরচ হয় যদি বাংলাদেশে, তাহলে সেই মুভিটি কি কেমন হওয়া উচিত? অবশ্যই ভালো হওয়া উচিত না? সে বলছে কি, সে বলছে যে 40 লাখ টাকা বা 50 লাখ টাকা, যা আমরা ভাবলাম যে 40 লাখ টাকাই হইলো, যে আমরা সরকারি অনুদানের ছবি সে পাইলো। তারপরে কি বললো, সে সরকারি অনুদানের টাকা মনে করেন যে অর্ধেক খাইয়ালাই দিল, এককালে খাইলাই দিয়েছে, কারণ সংসার চালানো লাগে, সব কিছু চালানো লাগে, নিজের একটা ব্যক্তিগত খরচ আছে, 20 লাখ টাকা খাইয়ে ফেলে দিল, আর থাকলো কত? 20 লাখ টাকা। ওই যে 20 লাখ টাকা যে থাইকে গেছে, ওই 20 লাখ টাকা কি সিনেমা হবে? হবে না, হয় কি একটা নাটক। সে বলছে কি যে ওই যে অর্ধেক টাকা থাকে, ওই টাকায় হয় একটা নাটক। সো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যে মান, সেগুলা কমে যায়। হ্যাঁ, তারপর আরেকটা কথা বলছে কি, উনি বলছে যে না, কিছু কিছু ছবি আছে যেগুলা আপনার ভালো হয়, দেখার মতন হয় ছবি। তাহলে যে আমাদের যে সরকারি অনুদান যে 40 লাখ টাকা দেয় বা 50 লাখ 60 লাখ টাকা দেয়, তার যে সরকারি অনুদান দিয়ে আমাদের কি লাভ, যেখানে আমাদের সিনেমার কোনো মানেই নেই। বর্তমানে যে তত সিনেমা আছে, যেমন 3-4 থেকে 4 বছর পর্যন্ত যে যত সিনেমা আছে, আমার মনে হয় না, আমি দেখছি, কারণ আমি নাটকে বেশি দেখি। যাই হোক, সমস্যা না। সে বলছে কি যে সরকারি অনুদানে যত সিনেমা আছে, যে ওই টাকাগুলো বন্ধ করে দেওয়া হোক। কেন? যার যার সাধ্য মতো সে সিনেমা বানাবে। সরকারি অনুদানে যত টাকা আছে, ওগুলো সরকারি কোনো অন্য কোনো খাতে ব্যবহার করা হোক, যাতে সমাজের উন্নয়ন হয়। কি একটা ভালো কথা বললে গেছে, আমিও তাতে একমত। তবে ফিল্ম ইন্ডাস্ট্রি, হ্যাঁ ফিল্ম ইন্ডাস্ট্রি, যাই হোক, সমস্যা নেই। অটোপিক্সে বাদ দিয়ে আসি ইউটিউবার সম্পর্কে। যে কি ইউটিউবাররা কালকে যে সংবাদ সম্মেলনে বলছে, কিছু কিছু ইউটিউবার আছে, তাদের কারণে ফিল্ম ইন্ডাস্ট্রি যে অনেক শিল্পীদের কি বদনাম হয়, তবে অনেক কিছু হয়। সত্য বললে ইউটিউবারের দোষ। যাই হোক, ওটা কোনো সমস্যা না, ওটা মেন টপিক্সে আসি না। যারা শিল্পী সমিতি যারা আছেন, তাদের ছবি অভিনয় দেখে আমরা মনোমুগ্ধ, অত্যন্ত আনন্দিত, অত্যন্ত সুন্দরভাবে আপনারা ছবি করেন, অভিনয় করেন, সেটাও আমরা দেখি। আমরা প্রশংসা করি। এই জন্যই কি আমরা ইউটিউবে আপনাদের নিয়ে রিভিউ করি। আমরা আপনাদের অভিনয় যদি ভালো না হয়, তো আমরা তো রিভিউ করতাম না। তারপরে যে তো যারা সাংবাদিক আছে, যারা ওখানে উপস্থিত ছিল, আপনাদের ফিল্ম, আপনাদের আচার ব্যবহার সবকিছুই তো ভালো ছিল, সেই জন্য তো সাংবাদিক ওখানে গেছে। যাই সাংবাদিকদের উপর আমি খুবই সমবেদনা জানাচ্ছি, যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটে গেছে ওখানে। যাই হোক, আজকে দেখলাম তারা কি করছে, সংবাদ সম্মেলন দিয়েছে যে আমরা কি ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা বয়কট করলাম, মানে কি জয় হাসানরে আমরা বয়কট করলাম। তার যত সিনেমা আছে যত সিনেমা আছে তার সব সিনেমা থেকে প্রচার থেকে আর তারা কি
বিদ্যুৎ থাকবে। এমনকি জয় হাসানের যে সিনেমায় যে প্রডিউসার যে নিবে, তার ওই সিনেমা প্রচারের জন্য তারা কি বয়কট করবে, এবং কি যার শিল্প সংঘের যত এই বিএফডিসি আছে, মানে শিল্প সমিতি যারা আছে, তারাও সব কিছু যা প্রচারণার জন্য তারা কি করবে, বয়কট করবে। যাই হোক, সমস্যা নাই, বয়কট করেন না। আমরা বয়কট যদি আপনারা করেন, তাহলে আপনাদের যে সোশ্যাল মিডিয়াতে ইনকাম নেই কিন্তু বন্ধ হয়ে যাইবে, ওকাম মোড়েও হরবেন না। আর যারা শিল্পী সমিতি যারা আছেন, আপনারাও যে কামটা করছেন ওরাও কিন্তু করা উচিত ছিল না, যেহেতু একটা সামঞ্জস্যতায় আসা উচিত ছিল। যাই হোক, হয়ে গেছে যখন গাড়ির কাহিনী, এখন মাঝখান দিয়ে তো আমি আর বাবাদ বলতে পারি না, বললেও সমস্যা কইবে না যে ওই একটা চেষ্টা ওরে ধর ওরে মার। যাই হোক, আমরা ওই কারো বদনাম করতে আই নাই, দুইজনের জানা কিন্তু ভাবে ঘটনা ঘটছে, ঘটছে যখন, তাহলে মনে করেন যে একটা সমাধান হইবে। আর যে বলতেছি যে যারা এই নতুন যে কমিটি গঠন হয়েছে, আমি বিশ্বাস করি যে কি তারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বড় পরিবর্তন আনতে পারবে। যেমন প্রথমেই একটা বলেছে কি, সরকারি অনুদান বাদ দিয়ে যার যার টাকা নিয়ে সে মুভি বানাবে, যদি সেই মুভি মানসম্মত হয় অবশ্যই হলে দর্শক আসবে, দর্শক আসবে। আর যদি মনে করেন যে ওই সরকারি অনুদানের টাকা যদি নিয়ে যে মুভি বানায়, তাহলে কিন্তু আপনার কি ভালো প্রকারে আপনার চলচ্চিত্র বাংলাদেশে আসবে না। যেমন বিগত বছরে কিন্তু ভালো কিছু চলচ্চিত্র আসে নাই, কিছু আসছে, কিছু আসে নাই, কিছু দেখার মতো, কিছু দেখার মতো না। যাই হোক, সমস্যা নেই, আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো ভালো ছবি বানান চলচ্চিত্র, যারা আমরা কি হলে যাইয়ে দেখতে পারি সবাই মিলে। এবং বিদেশি যে আপনার ওই ছবিগুলো আছে, ওইগুলো কি আমরা এখন থেকে দেখবো না, যাতে বাংলাদেশের ছবিগুলো আমরা দেখতে পারি, সেই হিসেবে আপনার যাই হোক খালি ওইগুলো আমরা দেখতে পারি। আপনারা সিনেমা বানাবেন, আপনার অপেক্ষায় আছি।